আচ্ছা, লাস্ট থিওরেমে আমরা দেখেছিলাম একটা সিকোয়েন্স মেবি মোনোটোন অর নট, বাট ইট হ্যাজ এ মোনোটোন সাবসিকোয়েন্স, এবং তার জন্য আমি একটা সেট কনস্ট্রাক্ট করেছিলাম ইন গ্রেটার দেন কে করে, এবং দেখিয়েছিলাম গ্রেটেস্ট এলিমেন্ট থাকলে একটা মোনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স পাচ্ছি, আর যদি গ্রেটেস্ট এলিমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রেও একটা এলিমেন্ট, যাই এলিমেন্ট তুলি না কেন তার চেয়ে বড়ো এলিমেন্ট পাবো, সেখান থেকে আমি দেখেছিলাম একটা মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স পাচ্ছি। এটা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর আগের থিওরেমে আমি এটা বলা হয়নি, একটু বলে দিই। এখানে ইউআরএনটা কিন্তু কেন এভাবে ডিফাইন করাই যায়, কেন ইউআরএনটা দেখো বিলংস টু এসকের এলিমেন্ট, কারণ কি সাজ দ্যাট এসকের এলিমেন্টগুলো ডিফাইন করা হয়েছিল, এসকে এলিমেন্ট ডিফাইন দ্য এসকে সাজ দ্যাট এন গ্রেটার দ্যান কে। এখানে আর1টা আমি ডিফাইন করেছি কে প্লাস ওয়ান, তো আর1 অবভিয়াসলি গ্রেটার দ্যান কে, হেয়ার আর1 ইজ কে প্লাস ওয়ান, দ্যাট ইজ আর1 গ্রেটার দ্যান কে, তো সো you r1 belongs to sk, and by this condition, by case 2 we take sk has no greatest element, so you r1 belongs to sk, so it has no greatest element, so there exist element ur2 such that ur2 greater than ur1, and similarly ur2 belongs to sk, we get ur3 is greater than ur1 and so on. এভাবে আমি দেখিয়েছিলাম যে এইভাবে আমরা দেখিয়েছিলাম যে দিস উই গেট এ মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। এখন এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝলে এই থিওরেমটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে দুটো, একটা কেস 1 কেস 2, এটা কেস 1-এ মাপার বইতেই আছে, আমি এর আগে পিডিএফটা পাঠিয়েছি, ওটা ফলো করলেই বুঝতে পারবে কেস 1 কেস 2। আমি দুটোরই একটা এক্সাম্পল আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এই সিকোয়েন্সটা, ঠিক আছে, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা যদি আমরা দেখি কী পাচ্ছি, তাহলে এটা দেখ u1 u2 u1, তাহলে এর সাইন পাই বাই 2 কত 1, u2 পড়লে সাইন পাই 0, u3 বললে 3 পাই বাই 2 -1, u4 হলে কত হচ্ছে 0, এরকম হয়ে চলতে থাকছে। তাহলে আমি s1 সিকোয়েন্সটা আমি লিখছি s1 ইকুয়ালস টু u1 1 গ্রেটার দেন 1, n গ্রেটার দেন 1, তাহলে কী পাচ্ছি, তাহলে n গ্রেটার দেন 1 মানে u1, এটা হচ্ছে u1, আমি লিখি তাহলে সুবিধা হবে বুঝতে, u2 u3 u4 u5 u6 u7 u8 u9, এরমভাবে জিনিসটা যাচ্ছে। তাহলে কী পাচ্ছি আমি, তাহলে এন গ্রেটার দ্যান 1 কী পাচ্ছি, u1 1 0 -1 0 1, তাহলে এখানে এলিমেন্টগুলো গ্রেটেস্ট এলিমেন্ট কোথায় পাচ্ছি, এই যে 1, এখানে আমি গ্রেটেস্ট এলিমেন্ট পাচ্ছি এন গ্রেটার দ্যান 1, এখানে কী পাচ্ছি এলিমেন্টগুলো 0 -1 আর 1 পাচ্ছি। সেট কনস্ট্রাক্ট করছি, এটার সিকোয়েন্স না, এটা সেটের এলিমেন্টগুলো জাস্ট এলিমেন্টগুলো লিখবো, ওখানে কোনো রিপিটেশন হয় না, ঠিক আছে। তাহলে 0 -1 আর 1ই পাচ্ছি খালি, আর গ্রেটেস্ট এলিমেন্ট এখানে 1, এবং সেটা অকার করছে কোথায়, u5-এ অকার করছে, ঠিক আছে। তো গ্রেটেস্ট এলিমেন্ট হেয়ার এক্সিট অ্যাট u5, তাহলে এখানে u5-এর তাহলে নেক্সট সেটটা আমি কনস্ট্রাক্ট করবো সিমিলারলি সেভাবেই, যেটা আমি আগের থিওরেমে বোঝাচ্ছিলাম যে অ্যাট হুইচ পয়েন্ট গ্রেটেস্ট এলিমেন্ট এক্সিস্ট উই ডোন্ট নো, মেবি 5 মেবি 2, এখানে ঠিক সেরকম গ্রেটেস্ট এলিমেন্টে u5-এ এক্সিস্ট করছে। তো নেক্সট সেটটা আমি সেই করসপন্ডিং s5 ধরেছি, তাহলে s5 ইকুয়ালস টু un, n গ্রেটার দেন, তাহলে 5 থেকে ধরবো, তাহলে 5-এর পর থেকে আমি ধরছি u5-এর পর থেকে মানে u6 u7 u8, তাহলে u6 u7 u8, তার মানে এখানে 0 -1 0 1, তাহলে এর এলিমেন্টগুলো আমি পাচ্ছি সিমিলারলি 0 -1 আর 1ই পাচ্ছি, আর গ্রেটেস্ট এলিমেন্টটা 1, সেটা আবার অকার করছে কোথায়, u9-এ। তাহলে করসপন্ডিং নেক্সট সেটটা যদি আমি কনস্ট্রাক্ট করতাম, তাহলে সেটা আমি কী করতাম, s5-এ এখন s9 দিয়ে কনস্ট্রাক্ট করতাম, n গ্রেটার দেন 9 করে দিতাম, এরমভাবে চলতে থাকছে। তাহলে এখানে ক্ষেত্রে অবশ্যই এই সেটটার ক্ষেত্রে আমি কী পাচ্ছি, এই গ্রেটেস্ট এলিমেন্টগুলো সবই সেম আছে এই সেটটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে প্রত্যেকটাই গ্রেটেস্ট এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি সেম হচ্ছে। কী হচ্ছে, এটার গ্রেটেস্ট এলিমেন্ট 1, এখানেও গ্রেটেস্ট এলিমেন্ট s5-এরও 1 s2-রও 1, তাহলে এখানে r1 গ্রেটার দেন r2 গ্রেটার দেন r3, কিন্তু এই এলিমেন্টগুলো কী হচ্ছে ভ্যালু 1 1 1 1, তাহলে এটা একটা মোনোটোন সিকোয়েন্স আমি লিখতে পারি। মোনোটোন সিকোয়েন্স মানে গেটার ইকুয়ালস টু সাইনটা আছে, মোনোটোনিক ইনক্রিজিং আর ডিক্রিজিং, এবার এটা মোনোটোনিক, এটা মোনোটোন সিকোয়েন্স আমি বলতে পারি, কারণ এটা কি ভ্যালু, প্রত্যেকটার ভ্যালু 1 1 1 ইকুয়াল টু কন্ডিশন তো এক্সিস্ট করছে, তো এটা আমি কনস্ট্রাক্ট করছি মোনোটোন সিকোয়েন্স, আমি এটার থেকে পেয়েছি, সেই সিকোয়েন্সটা এখানে তুই পাচ্ছিস, এখানে তো আমরা পাচ্ছি সিকোয়েন্সটা 1 1 1 এরকম পাচ্ছি, অবভিয়াসলি এটা মোনোটোন সিকোয়েন্স, ঠিক আছে। আর 1-এর সাথে সাফিক্স বাড়ছে, ভ্যালুগুলো কি না সমান কমবে অথবা সমান হবে, বাড়বে অথবা সমান হবে, ইনক্রিজিং অর ইকুয়াল, ডিক্রিজিং অর ইকুয়াল টু, তো এখানে ইকুয়াল হচ্ছে, তাহলে এটা মোনোটোন সিকোয়েন্স পাচ্ছি, তাহলে এটা কেস 1-এর হলো। নেক্সট কেস 2টা কী বলছে, কেস 2-র একটা এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটা থিওরেমটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট নেক্সট এক্সাম্পল এখানে কনস্ট্রাক্ট করেছি un -1 টু দি পাওয়ার n ইন্টু n, তাহলে এখানে n এর ভ্যালু n বিলংস টু ন্যাচারাল নাম্বার 1 বসাও, তাহলে কী পাচ্ছি -1 2 বসালে কী পাচ্ছি
3, -1 to the power 3, 3, -3, 4, -1 to the power 4, 4 and so on. তাহলে এখানে যদি কনস্ট্রাক্ট করি তাহলে কী পাচ্ছি S1 UN n greater than 1, n greater than 1 আছে, তাহলে এখানে U1 U2 এখানেও লিখি, তাহলে সুবিধা হবে U1 U2 U3 U4, বুঝতে সুবিধা হবে, লিখে দিই U6 অ্যান্ড সো ওয়ান। তাহলে এখানে আমি কী পাচ্ছি U1 U2 U3 U4 এরম হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এখানে তো হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, এখানে কি কোনো গ্রেটেস্ট এলিমেন্ট পাচ্ছি? এখানে তো এলিমেন্টগুলো ভ্যালু তো বাড়তেই থাকছে, 8 9 10। তাহলে এটার ক্ষেত্রে সেকেন্ড কেস যেটা আমরা থিওরেমে দেখেছিলাম সেই সেকেন্ড কেসটা আসছে, হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, সেটা ধরছি। তার মানে আমি কেস ওয়ান থেকে যাই এলিমেন্ট তুলি না কেন তার সেটা বড় এলিমেন্ট পাবো। আমি ফার্স্ট এলিমেন্টটা আমি ধরে নিচ্ছি, ধর এখানে UR1 আমি ধরছি ফার্স্ট এলিমেন্টটা, তো এখানে আমি দেখতে নিচ্ছি ধরছি U2 থেকে ধরছি, ঠিক আছে, সাপোজ U2 এর ভ্যালু 2, তাহলে U3 এটা থেকে বড় হচ্ছে না, U4 বড় হচ্ছে। গ্রেটেস্ট এলিমেন্ট নেই মানে থিওরেমটা দেখেছিলাম যাই এলিমেন্ট তুলি না কেন, উই টেক এনি এলিমেন্ট ফ্রম দিস সেট, দেয়ার এক্সিট এলিমেন্ট হুইচ ইজ গ্রেটার দ্যান দ্যাট এলিমেন্ট, তবেই হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট আমি বলতে পারবো। তাহলে এখানে সিমিলারলি আমি একটা এলিমেন্টটা ধরে নিচ্ছি, ধরো U2 থেকে ধরলাম 2, তাহলে এটার গ্রেটেস্ট এলিমেন্ট মানে একটা গ্রেটেস্ট এলিমেন্ট, ইট হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, দ্যাট মিন দেয়ার এক্সিট এলিমেন্ট হুইচ ইজ গ্রেটার দ্যান 2। এখানে আমি পাচ্ছি গ্রেটার দ্যান এলিমেন্ট কোথায় পাচ্ছি, 2 এর থেকে বড়, এই যে 4 অকার করছে কোথায় অকার করছে U4 এ, 4টা অকার করছে কত U4 এ, তো U4 ইজ গ্রেটার দ্যান U2। তাহলে আমি নেক্সট এলিমেন্ট কী পাচ্ছি এখানে U4 এ পাচ্ছি, এস সেটের নেক্সট এলিমেন্ট পাচ্ছি U4, তাহলে ইট হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, তাহলে U4 এর থেকেও বড় এলিমেন্ট পাবো, U4 এর এলিমেন্টটা 4, 4 এর থেকে বড় এলিমেন্ট এখানে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, কোথায় পাচ্ছি 6, এটা কোথায় অকার করছে U6, তাহলে নেক্সট এলিমেন্ট হচ্ছে U6। সিমিলারলি হ্যাজ নো গ্রেটেস্ট, তাহলে U6 এর থেকেও বড় এলিমেন্ট পাবো, এরমভাবে চলতে থাকবে। তাহলে আমি কী পেলাম এখানে, তো অবশ্যই আর অবভিয়াসলি এখানে R1 গ্রেটার দ্যান R2 গ্রেটার দ্যান R3 অবশ্যই, হ্যাঁ R1 এখানে আমি এভাবেই কনসিডার করছি UR1, ঠিক আছে, এটাকে U2 লিখেছি। নেক্সট এলিমেন্ট যেটা আমি U4 সেটাকে UR2 নাম দিচ্ছি, এরমভাবে U6 যেটা পাচ্ছি UR3 নাম দিচ্ছি। সে R1 গ্রেটার দ্যান R2 গ্রেটার দ্যান R3, এখানে আর এই যে সিকোয়েন্সটা পেলাম আমি U2, কী এখানে U2, নেক্সট U2 থেকে বড় এলিমেন্ট অকার করেছিল U4, নেক্সট U6, এই যে এলিমেন্ট U4 U2 U4 U6 এলিমেন্টগুলো কী আছে দেখা যায়, U2 এ 2 4 6 এগুলো আছে, তাহলে এই সিকোয়েন্সটা কী পাচ্ছি 2 4 6, এটা কি এর সাবসিকোয়েন্স, UN সিকোয়েন্সটার সাবসিকোয়েন্স, দিস ইজ এ সাবসিকোয়েন্স অফ UN সিকোয়েন্স হুইচ ইজ মোনোটোনিক ইনক্রিজিং। এই সিকোয়েন্সটা কী হচ্ছে, এই যে 2 4 6 সাফিক্স বাড়ছে, R1 আর ভ্যালুগুলো কী হচ্ছে বাড়ছে, তাহলে এটা কী হচ্ছে মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল।